Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobi Shahrukh. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার 125 125 সিসি সেগমেন্টের যতগুলো বাইক আছে সবথেকে জনপ্রিয় বাইক হচ্ছে এটা। বাংলাদেশের সবথেকে বেশি বিক্রিত 125 সিসির বাইক হলো ডিসকভার 125। আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে, কারণ আজকে ভিডিওতে এটার প্রাইস সম্পর্কে জানাবো, কোথা থেকে পারচেজ করবেন সেটা জানাবো। এর পাশাপাশি অনেকেই কমেন্ট করতেছিলেন যে ভাই এটার বর্তমান অফিসিয়াল প্রাইস কত, কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা সেটা নিয়ে একটা আপডেট ভিডিও তৈরি করেন। তাই আজকে আমি চলে আসছি জেএমজি বাজাজে। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের A to Z ডিটেলস ধারণা দিব। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল কার্বোরেটর এসওএইচসি ডিটিএসআই টুইন স্পার্ক 124.5 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 11 PA 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 11 নিউটন মিটার 5500 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন পেয়ে যাচ্ছেন। এটার ইঞ্জিন স্মুথনেস, থ্রটল রেসপন্স, রেডি পিক আপ আপনাদের খুবই ভালো মনে হবে। এর পাশাপাশি এটা ইঞ্জিনটা খুবই রিলায়েবল, লং টাইম রাইড করা যায়। এই বাইকটা আমি পার্সোনালি রাইড করছি বর্তমানে। আমি অলরেডি এটা 46,000 কিলো রাইড করে ফেলছি। আমি পার্সোনালি বাইকটার ফ্যান হয়ে গেছি। মানে খুবই ভালো একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো। এর পাশাপাশি এটার ব্রেকিং নিয়ে যদি কথা বলি, ব্রেকিংও ভালো পেয়ে যাচ্ছেন, কারণ সামনে রয়েছে 240 মিলিমিটার একটা ডিস্ক, রয়েছে নন ব্র্যান্ডেড 2 পিস্টন ব্রেক ক্যালিপার। এর পাশাপাশি পেছনে যদি নিয়ে আসি, এখানে পেয়ে যাবেন 130 মিলিমিটারের ড্রাম ব্রেক এবং আরেকটা স্পেশাল টেকনোলজি রয়েছে, সেটা হলো সিবিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন অটোমেটিকলি 60-40 রেশিওতে একটা কম্বাইন্ড ব্রেক হবে। তাই আপনারা যদি ওভার স্পিড হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করবে না। এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো। যেমন ইঞ্জিন পারফরমেন্স ভালো, সেরকম এটার ব্রেকিংও এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন। আর টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে আপনারা সামনে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের টিউবলেস টায়ার এখানে। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পেয়ে যাবেন 100 সেকশনের টিউবলেস টায়ার। আপনারা বিভিন্ন ব্র্যান্ডে বাইকে দেখবেন যে পেছনেও 80 দেয় এবং সামনেও 80 দেয়, কিন্তু এটার রেয়ার টায়ারটা আপনার 100 সেকশনে পেয়ে যাচ্ছেন। সো এই কারণে আপনার টুকটাক কর্নারিং করার প্রয়োজন হলে আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন। আর হার্ড ব্রেক করলেও আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। এবং এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন দেখতে পাচ্ছেন এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন হাইড্রোলিক সাসপেনশন। দুটো সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো। আর সিট নিয়ে যদি কথা বলি, এটার সিটটা দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে। আমি মাঝে মধ্যে বন্ধুবান্ধব নিয়ে বের হলে আমরা 3-4 জনও এই সিটটার মধ্যে ইজিলি বসতে পারি, এতটা ওয়াইড সিট রাখা হয়েছে। খুবই কমফোর্টেবল সিটটা। আপনারা যদি দুজন বসে রাইড করেন খুব কমফোর্টেবলভাবে লং রাইড করতে পারবেন, খুব সহজে ব্যাক পেন হবে না। আর খুব কমফোর্টেবল একটা সিট। আর সিট হাইট নিয়ে যদি বলি, এটার সিট হাইট হচ্ছে 805 মিলিমিটার। গাইস, এটার বিল্টিং যে সিট কাভারটা দেওয়া হয়েছে এটা খুবই সুন্দর ডিজাইনের এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাখছে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটা গ্রাব ডিল দিয়ে দিছে। আর টেল প্রোফাইল থেকে যদি এখন একটু বাইকটা দেখাই, টেল প্রোফাইল থেকেও বাইকটাকে খুবই সুন্দর লাগে। এখানে হ্যালোজিং টেলাইট পেয়ে যাচ্ছেন, ইন্ডিকেটরটা পেয়ে যাচ্ছেন ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর। বিভিন্ন ব্র্যান্ডে বাইকে দেখবেন যে এটা নন ফ্লেক্সিবল থাকে, কিন্তু এটা ফ্লেক্সিবল। সো আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। আর এক্সস্ট পাইপটা যদি দেখাই, খুবই কিউট ডিজাইনের একটা এক্সস্ট পাইপ রাখা হয়েছে ব্ল্যাক এবং সিলভারের কম্বিনেশনে। এবং এই সাইডে বিল্ট ইন সারি গার্ড আপনারা পেয়ে যাচ্ছেন। বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডে বাইকে দেখবেন যে বিল্ট ইন সারি গার্ড এবং বাম্পার দিচ্ছে না, কিন্তু বাজাজ তাদের এই বাইকগুলোর সাথে এই বিল্ট ইন সারি গার্ড এবং বাম্পার দিয়ে দিচ্ছে। আর এটার ফুটরেস্ট নিয়ে যদি কথা বলি, অ্যালুমিনিয়ামের না, এগুলোর মানে স্টিলের রাখা হয়েছে, রাবার এবং স্টিলের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস্ট পেয়ে যাচ্ছেন পিলনের জন্য, কিন্তু রাইডার এটা নন ফ্লেক্সিবল রয়েছে। গাইস, এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা দেখতে খুবই সুন্দর এটার। বিশেষ করে হেডলাইটটা হ্যালোজিং পেয়ে যাচ্ছেন, কিন্তু দুই সাইডে এটার এলইডি ডিআরএল রাখা হয়েছে, যে কারণে আপনার বাইকটা যখন অন করবেন তখন সর্বক্ষণ এই ডিআরএলটা জ্বলে থাকবে, দেখতে তখন সামনাসামনি খুবই ভালো লাগে। এবং এটার মধ্যে যে হ্যালোজিং লাইটটা দেওয়া হয়েছে এটা চাইলে আপনার এলইডি ইনস্টল করতে পারবেন আফটার মার্কেট। আর এটা সিটি লাইটের জন্য মোর দ্যান এনাফ, কিন্তু আপনার হাইওয়ে রাইড করলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করতে হবে। আর আজকে আমি যেখানে চলে আসছি জেএমজি বাজাজ, তাদের কাছে এটার দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে, একটা হলো ব্ল্যাক রেড আর একটা হলো রেড কালার রয়েছে। এটা দেখতে পাচ্ছেন মোট 4টা কালার হয়, একটা হলো ব্লু, গ্রিন, রেড এবং ব্ল্যাক রেড। আজকে যেখানে চলে আসছি তাদের কাছে এটা দুইটা কালার অ্যাভেলেবল রয়েছে। আর কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর।
স্মোকি ভাইজার পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি খুব সুন্দর গ্রাফিক্স রয়েছে হোয়াইট এবং রেডের কম্বিনেশনে। আর ফুয়েল ট্যাঙ্কে যদি নিয়ে আসি দেখতে পাচ্ছেন পুরোপুরি শাইনিং ব্ল্যাকের মধ্যে মানে শাইনিং কালার কম্বিনেশন রাখা হয়েছে। আর দেখতে খুবই সুন্দর, ডিসকভারের একটা 3D লোগো রয়েছে এবং এই সাইটের কিটেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর গ্রাফিক্স আর 125 মেনশন করে দিচ্ছে 3D লোগোতে। ওভারঅল কালার কম্বিনেশন, গ্রাফিক্স, লুকস আমার পার্সোনাল ফেভারিট এই বাইকটার। আর এটার এখন যদি মিটার কনসোলটা দেখাই বা ককপিট ভিউটা দেখাই দেখতে পাচ্ছেন ককপিট ভিউটাও যথেষ্ট সুন্দর। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা ভিউটা এনজয় করবেন। এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার রাখা হয়েছে। স্পিডোমিটারটা পেয়ে যাচ্ছেন ডিজিটালি এবং আরপিএম মিটারটা শুধুমাত্র অ্যানালগ রয়েছে। এর পাশাপাশি এখানে আরেকটা পজিটিভ সাইড হচ্ছে এখানে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, যেটা একটা খুবই ভালো দিক। আর হ্যান্ডেলবার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন এখানে পাইপ হ্যান্ডেলবার। এটার কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। সিটিং পজিশনের সাথে হ্যান্ডেলবার পজিশনটা এত সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আমি পার্সোনালি যেহেতু বাইকটা রাইড করি সো এই কারণে আমি খুব কনফিডেন্টভাবে বলতে পারতেছি এটার কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো। আপনারা অনেকক্ষণ বসে রাইড করতে পারবেন, খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বললে লাইট অন অফ করার সুইচ রয়েছে, নিচে সেলফ পেয়ে যাচ্ছেন। আর বাইকটাকে আপনারা সেলফের পাশাপাশি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন। সো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এই সাইডে যদি নিয়ে আসি পাসিং সুইচটা রয়েছে, হাই বিম লো বিম সুইচ রয়েছে, ইন্ডিকেটর সুইচ রয়েছে এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। আর কন্ট্রোলিং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো রাখা হয়েছে প্রাইস সেগমেন্ট চিন্তা করলে। শুধু সুইচ না, বডির যে কোনো কিট বলেন, যে কোনো ম্যাটেরিয়াল বলেন অথবা কালারের কোয়ালিটি বলেন, এই সেগমেন্টের মধ্যে আমি বেস্ট বলতে পারি। আমি ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না কালারের কোয়ালিটি, কিন্তু আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন আপনাদের বিল কোয়ালিটি খুবই ভালো মনে হবে। ওকে, এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাখা হয়েছে 165 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন। স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি এবং বিল্ট ইন বাম্পার পাচ্ছেন, যেটা আমি আগেই বলছি। আর এটা খুবই ভালো একটা সাইড, কারণ বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে বিল্ট ইন বাম্পার দিচ্ছে না কস্ট কমানোর জন্য, কিন্তু বাজাজ তাদের এই বাইকগুলোর সাথে এই বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 121 কেজি। এটা ওয়েট ডিস্ট্রিবিউশনে যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে। আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনার হাইওয়েতে খুব স্টেবলভাবে রাইড করতে পারবেন, ওভার স্পিডে রাইড করলে আপনার খুব স্টেবলভাবে রাইড দিতে পারবেন। আর বিশেষ করে এটা কমফোর্টনেস কন্ট্রোলিং স্টেবিলিটি খুবই ভালো। আমি আসলে যেহেতু পার্সোনাল ইউজ করি এই বাইকটা, সো আমি খুব কনফিডেন্টের সাথে আপনাদের বলতে পারতেছি যে এটা কমফোর্টনেস কন্ট্রোলিং স্টেবিলিটি খুবই ভালো। আর ব্রেকিং কন্ট্রোল আমার কাছে খুবই ভালো লাগে এটার। আর এখন যদি এটার মাইলেজ নিয়ে কথা বলি, মাইলেজ মেনটেন্যান্স কস্ট নিয়ে বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, যার থেকে আমি পার্সোনালি মাইলেজ পাই 50 থেকে 55-এর মতো অ্যাভারেজ। আমি যদি ভালোভাবে রাইড করি 6000 আরপিএম এর মধ্যে বাইকটা রাইড করি তাহলে আমি ইজিলি 55-এর মতো মাইলেজ পাই। কিন্তু আমি যদি আবার একটু রাফ অ্যান্ড টাফ রাইড করি তখন আবার 50-এর মতো অ্যাভারেজ মাইলেজ চলে আসে। কিন্তু অ্যাভারেজ আপনার ইজিলি বাইকটা থেকে 55 মাইলেজ পাবেন, যেহেতু বাইকটা অত টানাটানির বাইক না, মানে রিল্যাক্সে রাইড করার একটা বাইক। সো অ্যাভারেজ আপনারা মোটামুটি 55-এর মতো মাইলেজ পেয়ে যাবেন। আর মেনটেন্যান্স কস্ট এটা খুবই কম, এটার এক্সপায়ার পার্টসের দাম খুবই রিজনেবল। আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। এটার মেনটেন্যান্স কস্ট বলতে জাস্ট 1000 কিলো রাইডের পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা, এর পাশাপাশি অয়েল ফিল্টার মাঝে মধ্যে চেঞ্জ করা এবং ফুয়েলটা লোড করে বাইকটা রাইড করা, এটাই হলো এটার মেন কস্ট। আর টুকটাক যে এক্সপায়ার পার্টস লাগে সেগুলোর প্রাইসও খুবই কম, আপনারা খুব কম টাকায় বাইকটাকে আর কি মেনটেন করতে পারবেন। তাই যারা 125 সিসি সেগমেন্টের মধ্যে একটা বেস্ট বাইক কিনতে চাচ্ছেন, যে বাইকটার ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, লুকস ভালো হবে, লং টাইম রাইড করবেন, তারা নিঃসন্দেহে ডিসকভার 125 বাইকটা চয়েসে রাখতে পারেন। আর প্রাইস সম্পর্কে যদি বলি, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,60,500 টাকা, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। যেহেতু সব ব্র্যান্ডে বাইকের দাম বাড়ছে নানা কারণে, সো এটার প্রাইসটাও আগের থেকে অনেকখানি বাড়তি, 1,60,500 টাকা। এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। কিন্তু আজকে আমি যেখানে চলে আসছি জেএমজি বাজাজ, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেস করেন আর আমাদের ভিডিওটাকে মেনশন করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য স্পেশাল গিফট বা স্পেশাল অফার থাকবে। সের জন্য অবশ্যই তাদের সাথে যোগাযোগ করতে হবে। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশন দিয়ে রেখেছি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটি সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।